তো এতক্ষণ ধরে বেরিয়ে এই সবে আমরা এগরাতে পৌঁছালাম। এগরা বাস স্ট্যান্ড মানে পেরিয়ে আগের দিকে এসেছি। এপাশে অ্যাকচুয়ালি অনেকগুলো রাস্তা রয়েছে, তো ম্যাপ দেখে ভীষণ পরিমাণে প্রথমের দিকে কনফিউজ ছিলাম আমি। আর ও তো জানেই রাস্তা আগের থেকে, বাট আমি তো সেরকমভাবে জানি না, এপাশে যেহেতু খুব একটা আসা হয় না। বাট ম্যাপ যা দেখছি আমি পুরো একদম মাথা হ্যাং হয়ে যাচ্ছিলো জানো। তো যাই হোক, এখন এসে পৌঁছেছি আমরা এগরায়। আর এই যে এখানে একটা ছোট্ট দোকানে মাসিমার দোকান থেকে এখন কেনাকাটা চলছে। তো সকালবেলা জাস্ট ওষুধ খেয়ে চা খেয়ে বেরিয়েছি সেই ভোর 4:30টার দিকে। আর খিদা পাচ্ছে এখন, তাই ভাবলাম যে চলো হালকা কিছু কেক টেকই খাওয়া যাক এখন। তো যাওয়ার তো সেরকমভাবে কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই আমি মানে রেডি হয়ে তারপরে মানে কালকে রাত্রেবেলা হঠাৎ করে প্ল্যানিং হয়েছে। তো সেরকমভাবে প্ল্যানিং মানে আগের থেকে যেহেতু হয়েছিল না। আর যাওয়ার কথা ছিল আমার বোনেরও, যদি বোন যেত তাহলে ভালো হতো, কিন্তু আমার বোন তো আর আসেনি, সে আছে আমার মায়ের বাড়িতে। আর এই যে আমার সিনু, কী নিয়েছে এটা? ও কটকটি, ভালো লাগবে রাস্তায় যেতে খেতে। তাই তোমার চুল পুরো ভুনে গেছে। আর সিনু একেবারে বাড়ির ড্রেস পরেই অমনি চলে আসছে। আমি তো ভাবছিলাম ও যদি ঘুমিয়ে থাকে ওর ব্রাশ ট্রাশ নিয়ে নেবো, ওকে অমনি গাড়িতে বস করিয়ে নিয়ে চলে আসবো। জামা টামা নিয়ে এসেছি, স্কুলের ড্রেস পরে আসছে না, কিন্তু স্কুলের ড্রেস না এটা, বলে এমনি মাঝে মাঝে পরে যাই আমি এটা, সেটা বলো। তো চলো রাস্তায় আরও কি করছি না করছি আর কোথায় যাচ্ছি আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি এই ভিডিও দেখে গেস করতে পারো তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে আমরা কোথায় যাচ্ছি। আপাতত রয়েছে এগরায়। চলো।